পর্যায়ে আমাকে দাঁড়াইতে হবে আমি কল্পনা করি নাই। সেটা হচ্ছে বাবার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে বড় বোঝা আর কিছু নাই। আমার সবকিছু কল্পনা ছিল ছেলেকে কেন্দ্র করে, আজকে ছেলে নাই, এসব কষ্টের। তারপর আল্লাহর ইচ্ছাকে সম্মান দিতে হবে। কারণ আমার কলিগ আছে একজন কবির সাহেব, আমরা দীর্ঘ 26 বছর একসাথে চাকরি করি, 27 বছর হলে 27 বছর একসাথে চাকরি করতেছি। আমরা খুব ছোট থেকে শুরু করেছি শিক্ষা কর্মজীবন, খুব ছোট চাকরি থেকে শুরু করেছি। আর এই চাকরিতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবকিছু দিয়েছেন, গাড়ি বাড়ি ফ্ল্যাট সব দিয়েছেন। আমাদের চেয়ারম্যান স্যার খুব ভালো একজন মানুষ, নাহলে আমরা 27 বছর একদম ছোট একটা জায়গা থেকে জায়গা আসতে পারতাম না। এই জন্য আপনারা হয়তো আমাদের গ্রাম ছাড়া কনকাবাতের কিছু মানুষ হয়তো আমাদেরকে চিনে, কিন্তু আমার এই অঞ্চল এদিকের মানুষের সাথে আমার তেমন সম্পর্ক নেই, আসলে পলিটিক্যালও নাই, সামাজিক ভাবে এরকম নাই। যেহেতু গ্রাম আসি না, হয়তো অনেকের নাম জানি, জনতাল সাহেবের নাম জানি, মিনু সাহেবের নাম জানি, কিন্তু ব্যক্তি লোকটা আমি চিনি না। আমাদের এমপি সাহেব সাহেবের নাম জানি, চিনি না। ঠিক আছে, যাই হোক, সবাই আমার ছেলের জানাজায় উপস্থিত হয়েছেন কষ্ট করে, এই জন্য আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আর ক্ষমা চেয়ে নিচ্ছি, এই রোদের মধ্যে আপনারা কষ্ট করে জানাজায় এসেছেন। আমার ছেলেটা ছোট ছিল, ছোটই, এই কোরবানির ঈদের 3 দিন আগ পর্যন্ত আমার কাছে ছোট ছিল। 3 দিন আগেও ওকে আমি একটা ডাক্তার কাছে যখন পাঠাইলাম, আমার একজন অফিসারকে সাথে দিয়ে পাঠাইছি, তখন আমার বলতেছে আমি কি বড় হই না, আমাকে আর কতদিন তুমি একজন সাথে সাথে দিবা, আমি কেন, তুমি এখন বড় হয়নি। হঠাৎ করে বাড়িতে আসলো ঈদের 3 দিন আগে, আসি বলতেছে যে আমি নানার গরু কিনে দিয়ে আসছি। আমি তুমি এটা কিনো কিনতা, তুমি তো বলো নাই। পরের দিন কনকাবাদ বাজার গিয়ে এটা গরু পছন্দ হয়েছে, কিনেই ফেলছে, টাকা টুকা নাই, কিনে ফেলছে। তো যাই হোক, পরিচয়ের মধ্যে ছিল, বাড়িতে নিয়ে আসছে। কোরবানি আমি যখন কিনে ফেলছে টাকা একটা দাম ধরে, আমি বলছি ঠিক আছে, পরের দিন আমি পেমেন্ট করবো। আমি এসে টাকা দিলাম। কোরবানির দিন আমার তুমি কিছু করা লাগবে না, আমি 2টা লোক রাখছি, তারপর সবকিছু ওই করলো। তখন আমার মা সামনে থেকে বসে আছে, কয় যে না তোর ছেলে মনে বড় হয়েছে। আমি রাতে আমার ওয়াইফকে বললাম ছেলে মনে হয় হচ্ছে, বড় হয়েছে। যখন আমরা মনে করলাম যে ছেলে বড় হয়েছে, পরের দিন ছেলে নেই, এদের পরের দিনে নেই। যাই হোক, ছেলে বড় হয়েছে এটা আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেছে, কিন্তু আমরা হয়তো দেখি নাই বা বুঝি নাই। যেদিন আমরা বুঝছি সেদিন আমার ছেলেই নাই। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এলাকায় তেমন গ্রামের সাথে তেমন সম্পর্ক নেই, আমার সাথে আসতো আমাদের বাড়ির লোকজন বা গ্রামের 2 জনের সাথে মিশতো। তারপরে যদি কারো ওর আচরণে চলাফেরা যে কষ্ট পেয়ে থাকেন, আপনারা মাফ করে দিবেন। আর ওর কিছু কলিগ আসছে, বন্ধু আসছে, ওদেরকে বলবো তোমাদের সাথে যদি কোনো খারাপ আচরণ আমার ছেলেরা করে থাকে মাফ করে দিও। ওই যে স্কুলে কলেজে পড়ে, ওই কলেজের টিচার আসছে, অনেক টিচার আসছে, ম্যাডামরা আসছে। স্যার আপনাদেরকে বলতেছি আমার ছেলেকে আপনারা মাফ করে দিয়েন। হয়তো আপনারা আপনাদের কাছে প্রায় 12 বছর ইন্টারভিউ সামনে পরীক্ষা দিবে, 11-12 বছর আপনাদের সাথে আছেন, ছোট মানুষ, অনেক কষ্ট দিয়ে থাকতে পারবে। এই জন্য আপনারা ক্ষমা করে দিয়ে আমার ছেলেটাকে, আপনি আমার ছেলেটাকে ক্ষমা করে দিয়ে। আসসালামু আলাইকুম। না, ওর লেনদেন যদি থাকে তারপরও বলবেন, কারণ ও এখন আমার থেকে 200 টাকা নেয়, 100 টাকা নিয়েও খরচ করে। ঈদের দিনও আমার থেকে টাকা চাইছে, 400 টাকা দিচ্ছি, কোনো সে নেই, যা দেবো কোনো বলা নাই যে এত কম দিলে কেন, বেশি নেই। স্কুলে যাবে, কলেজে প্রাইভেটে যাবে, 60 টাকা নিবে, ওই হাঁটি যাবে 60 টাকা দিয়ে নাস্তা করবে, কিন্তু আমার থেকে আলাদা নাস্তার টাকা নিবে না, কিন্তু